হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন বাজে হচ্ছে 1:30। তো আমি অন্নপ্রাশন বাড়ির থেকে আর কি বোনের বাড়ি গেছিলাম কালকে রাত্রিবেলা, কারণ আসার পথে আর কোনো যানবাহন পাইনি আর কি, সিটি গাড়িগুলো পাইনি। তো সেই জন্য বাড়ি আসা হয়নি। তো আজকে আবার বিষমা সংক্রান্তি, মানে পয়লা বৈশাখের আগের দিন যে দিনটা হয় সংক্রান্তি। তো সেই জন্য আর কি বাড়িতে অনেক কিছু নিয়ম কানুন থাকে। তো সেই জন্য বাড়িতে চলে এসেছি, ওখানে চা মুড়ি খেয়ে চলে এসেছি বাড়িতে। তো আমার বোন দেখো এখানে সবকিছু দিয়েছে, শাক টাক সবকিছু আর কি, শাক মিশালি শাক, তারপরে কচু কচু দেখতে পাচ্ছ এখানে, আরো সজনে ডাঁটা দিয়েছে এইখানে দেখো। এগুলো আমি কাটাকাটি করতেছি। আর ওখান থেকে এসেই মানে এতটা পরিমাণে লেট হয়ে গেল, কারণ কি বলতো, দেখো এই বাসনগুলো সবগুলোই আর কি ধোয়াধুয়ি করলাম, র্যাকগুলো ধোয়াধুয়ি করলাম, বাসনপত্র সব কিছুই আর কি। তার মধ্যে এই ঘরটা ধুয়েছি, দেখো এই ঘরটাও জল জল, তারপরে এই ঘরটাও ধুয়েছি। যে রান্নাঘর আগে ছিল, তো এখন আবার ঠাকুরের যে আসনটা টেবিলের উপরে রেখেছি, আর এই ঘরটা ধুয়েছি। আর এইদিকে দেখো কাকুদের ঘরটাও ধুয়েছি, দেখো কাকুদের ঘরটাও ধুয়েছি। আর দেখো কাকু দেখো এখানে ঝাড়ু দিচ্ছে আবার, আমার ধোয়া পছন্দ হয় নাই। ও চাল পড়ছে, ও মই ধুইয়ে দিলাম কি সুন্দর করে। আরো ও কাকু, ওইটা ঝাঁটা দিয়ে করেন না, ওইটা ঝাঁটা দিয়ে নোংরা হয়। আরো ওই ঝাঁটা দিয়ে করলে নোংরা হয় তাড়াতাড়ি ঘর, ওই ঝাড়ুটে দিয়ে ঘর সামটিলে নোংরা হয় তাড়াতাড়ি। হ্যাঁ ওটা বাদ দেওয়া খাবে, একটা বানা খাবে, ওই যে কাঠির ঝাড়ু গুলি আছে না, নারকেলের কাঠির ঝাড়ু, ওইলে আনেন তাই হয়ে যাবে। তো আমি ঘরটা ধুয়ে দিয়েছিলাম, তো এখনো ভেজা আছে, তো ওই জায়গায় আবার চাল পড়ছে নাকি, তো চাল না কি কি পড়ছে। ও একটা হলো পূজা, এখন ঘর সামতে যাবে না, ঘর সামতে যাবে না, দাদুকে বাধা করে দাও না। দিব। আর এখানে দেখো দুধ নিয়েছি, দুধ জাল দিয়েছি, আর এখানে ভাতও হয়ে গেছে। তো আমি এইমাত্র ব্লগটা শুরু করলাম, তো আমাদের ঘরে এরকম শুরু হয়ে গেছে। অবন্তিকার দাদু আর অবন্তিকার বম্মা, এবারে কাকু তো কানে একটু কম শোনে, তাই মানে সবাই চিল্লাই কথা বলা লাগে আমাদের। তো আমিও সান্দান কমপ্লিট করে নিয়ে তোমাদের সামনে আসলাম। আর এখন দেখো সজনে ডাঁটাটা দেখো এখানে কেটে নিয়েছি অর্ধেক, তো বাকি অর্ধেকটা কাটবো। ও দাদুকে কত আনতে, করলে আনতে পয়সা দাও, নিয়ে যায় পয়সা একবারে নিয়ে যাও। দাদু করলে আনতে, করলা, বুঝছো? বলে মা বাড়িতে আছে, রান্না করা লাগবে না, মা রান্না করতেছে। এদিকে দাঁড়া, 30 টাকা কল্যাণীর বলে মা ভাত রাঁধি দিচ্ছে। তো বন্ধুরা এখানে দেখো আজকের জন্য কত শাক, কত রকমের। তো এখানে আছে কলমি শাক দেখতে পাচ্ছ, আর এখানে আছে কুমড়ো শাক, মানে মিষ্টি কুমড়ো যেটাকে বলে, তো সেই কুমড়োর পাতা আর কি, ডগা। আর এখানে দেখো ঢেকি শাক, আর এখানে দেখো এটাকে বলে জংলি পালং, তো এটাও খাওয়া যায়, তো এটা অনেকেই খায়। তো আজকে মিশাল দেওয়ার জন্য আমি এটা নিয়েছি। আর এখানে দেখো লাউয়ের পাতা, মানে লাউয়ের ডগা। তারপরে এখানে দেখো আটমটুকে শাক বলে এটাকে, দেখতে পাচ্ছ। আর এটা আছে কাঁচা শাক, এটাকে অনেকে পুঁই শাক বলেও চেনে। আর এটা দেখো একটা শাক, এটা দুধেলি শাক বলে আমরা চিনি। আর এইখানে দেখো ডাঙা শাক, অনেকে এগুলো শাককে লাল শাকও বলে। আর এখানে দেখো আনাজির পাতা, মানে কালো যে কচুগুলো হয় না, খাওয়া যায় যে, তো কালো কচু না, মানে এক ধরনের আর কি কচু জাতীয় জিনিস, তো এটার পাতা নিয়েছি, মুখে ধরে না। আর এখানে দেখো কাঞ্চিসা শাক, তো তোমরা এটাকে কি বলো জানি না, আর দ্বিতীয় নাম আমি জানি না, তো এটাকে কানশিকা বলি আমরা।
দেখতে পাচ্ছ এখানে কত ধরনের, তাহলে কতটা হলো 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, ফির এখানে আছে একটা মানে 10, এখানে যে পাটা শাক বলে এটাকে। হ্যাঁ, তো পাটা শাক বোন একটাই দিয়েছে, এগুলো আমি সব কিন্তু বোনের বাড়ি থেকে এনেছি। তো বোন সব কিছু রেডি করে দিয়েছিল, ও তুলে দিয়েছিল। তো আমি ওদের বাড়িতেই ছিলাম যেহেতু সকালবেলা, তো সেই জন্য আর কি একটা দিয়েছে, অনেকগুলো দিয়েছে। আমি বললাম যে তোদের লাগবে তুই রাখ, আমি এখন বাজার থেকে কিনে নেব। তো এখানে দেখো মানে আমি বাজার থেকে কিনে এনেছি পাটা শাক। তারপরে এখানে আছে এটাকে কি বলে কুলেখাড়া, কুলেখাড়া শাক, এখানে লাল শাক মানে ওই ডাঙারি লাল শাক, আর এখানে ঢেঁকি শাক 2টা আটি আনছি আমি। তো এই হচ্ছে আমার শাক। তো তাহলে কত ধরনের হলো, ওইদিকে 10 হলো আর এদিকে 11 12, আর এখানে দেখো একটা নিমের ডাল এনেছি। সব এগুলো আমি বোনের বাড়ি থেকে এনেছি, শুধু এই কয়েকটা আমি বাজার থেকে কিনে এনেছি এই কয়েকটা, আর এগুলো সবগুলো বোনের বাড়ি থেকে এনেছি। তো বন্ধুরা এই শাকগুলো আমি এখন বেছে নেব। অবদিকে লবণ তেল দিয়ে ভাত খাইলে খাওয়া। তো বন্ধুরা কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে, তো এখন সেনে শাক বেচতেছি আমি। তো অবন্তিকাকে খিদা লাগছে, ও খাচ্ছে না, কারণ ও বলছে মা তরকারি পাতি রান্ধো আগে তারপরে। তো মানে ও আগে রান্না হবে ফুলফিল, মানে সব কিছু রান্না হবে তারপরে ও খাবে। তো ওকে এতক্ষণ থেকে না খেয়ে আছে, তো সেই জন্য বললাম ওকে লবণ তেল দিয়ে খাওয়ার কথা, ও খাবে না। ও বারবার করে বলতেছে শাক ভাজা করো আগে তারপরে আমি খাবো। তো সেই জন্য আমি শাকটা আগে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ, আর তাড়াতাড়ি করে ধুয়েও নিচ্ছি, কারণ ও মানে না খেয়ে আছে, আর আমার যে ভিতরে কি যাচ্ছে আমি সে জানি। এবারে বুঝি মাথা ঘুরে মেয়েটা পড়েই যায় এরকম মনে হচ্ছে আমার, ওর চোখ মুখগুলো দেখে আর কি। তো ও ছান করে নিয়েছে, আমি ছান করেছি, ও ছান করে নিয়েছিল। তো দেখো আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিলাম। তো তরকারি সব কিছু কেটে রেখেছি, কিন্তু কাকুকে দিয়েছিলাম করলা আনতে, তো সেই জন্য করলা আনলো, তো ওগুলো আবার মিক্স করে দিলাম। আর এখানে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি 2টা কড়ার মধ্যেই, আর পেঁয়াজটাও কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। তো খুব তাড়াহুড়ো, দেখতেই পাচ্ছ কীরকম তাড়াহুড়ো করতেছি। তো আমি চচ্চড়ির জন্য, সজনা চচ্চড়ির জন্য আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপরে দিয়েছি পেঁয়াজ। তো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে একটুখানি ভেজে নেব। আর এদিকে দেখো নিম পাতাগুলো, তো নিম পাতা খাওয়া লাগে আজকের দিনে, তো কাড়া টাড়া অনেকেই খায়, তো আমরা কাড়া টাড়া বানাইনি আজকে। আর দেখো আমি এখানে নিম পাতাটা ভাজা করে নেব, তো সেই জন্য বেছে নিলাম ভালো করে, ভালো ভালো পাতা দেখে, আর এখানে ধুয়েও নিলাম। নিয়ে দেখো নিম পাতাটা যে দিব, মানে তেল এত পরিমাণে মানে ছিটকাচ্ছে কি বলবো আর তোমাদেরকে। শেষমেশ ঢাকনা দিয়ে তারপরে রেখেছি, তারপরে আবার লবণ হলুদ দিয়েছি। তো এখানে সজনে চচ্চড়ির জন্য আমি নিয়ে নিচ্ছি জিরা, আর নিয়েছি সর্ষা, আর তাতে দিয়েছি কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে বেটে নিয়ে তরকারিতে দিয়ে দেবো। আর ওইদিকে আমি বাটতে বাটতে এইদিকে আবার পোড়া লেগে গেছিলো, দেখতে পাচ্ছ। সজনেটা একদম, সজনে না সরি, নিম পাতাটা একদমই আর কি কালো কালো হয়ে গেছে। তাও অবশ্য খাওয়া যাবে, আমি ভালোবাসি নিম পাতা, তো ওই রকমই খেয়ে নেব। আর বাটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। আর এখন মানে বাটবো হচ্ছে খেসারি কালাই আমি ভিজায় রেখেছি, খেসারির ডাল আর কি যেটাকে বলে। তো খেসারির ডাল আমি ভিজায় রেখেছি, তো সেগুলো এখন বেটে নেব বড়ার জন্য আর কি। তো বন্ধুরা দেখো এখানে আমি খেসারি কালার ডাল করব না, কারণ যেহেতু লোক সংখ্যা কম, তো সেই জন্য খেসারি কালার বড়া করব। তো এমনিতেই আজকে শাক ভাজা হবে, সজনে চচ্চড়ি হবে, আবার একটা এক্সট্রা ভাজা হবে আম কাঁঠাল ওগুলো দিয়ে, ওই নটকো টটকো, তারপরে আলু, ওগুলো মানে 12 মিশালি আর কি ভাজা। আর এখানে একটা আমি অঙ্ক আছে
তো এখানে একটা আমি খেসারি ডালের বড়া করবো আর কি। তো সেই জন্য এটাকে এখন ভেজে নেবো।
অবন্তিকার জন্যও কিছু আনবো না, কারণ হাতে একটা টাকাও নেই। তো যে কয়টা টাকা থাকে এই পাশ ওপাশ করতেই চলে যায়। টাকা ছিল তো নিমন্ত্রণ বাড়ি, আমন্ত্রণ বাড়ি, এখানে সেখানে যাওয়া যাওয়ি, তো এগুলো করতেই গেল। তো এবারে অবন্তিকার মনটা ভীষণই খারাপ। কি করা যাবে বলো? এবার যদি আমি জামা বানাই দিই ও তো পরবে না। দেখো এই জামাটা বানাই দিয়েছি, কত সুন্দর দেখা যায় না? ও আবার পরবে না। তো অনেক ওইরকম করে অনেক কয়টা ফ্রক আমি বানাই দিয়েছি, ও পরে না। তো কি করব এখন বলো আমি? ও তো তো বন্ধুরা, এখন আমি ওকে একটুখানি বই পড়াই দিব। ও বলতেছে ঘুম ধরতেছে, তার মানে ওর চায়ের নেশা উঠতেছে। তো এবারে আমি চা করি, ও তো মানে জোর করে খাবে। তারপরে ঠাকুর কাকু চা করে, ও ওখানে গিয়ে আবার চুপচুপ করে খাবে। তো এরকম করে এরকম পাজি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি ওকে একটুখানি পড়াই দেবো। তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। ওই দেখো কত নাটক দেখতেছো, নাটক দেখে। আরেকবার পড়তো, দুলতে দুলতে মাগো, আরেকবার 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 ঢোলো তো, দেখি দেখি আরেকবার। এবার আর হবে না, মানে বললাম যে আমি, তো সেই জন্য আর এবার হবে না। দেখো ঠাকুর ফ্যান চালাই দিয়ে শুইলো। কিরে ঠাকুর, আরো কেটা ঘরটা মাটি মাটি হয়েছে? হ্যাঁ, মাটি পাড়া হওয়া দিচ্ছে। চা খাওয়া হয়েছে? এবার পয়লা বৈশাখ কিছু নাই রে, দিবে বার নেই, আমারে পাইছে নেই। মুই কং তোমাকে আছে আছে তো হয়, তাও একটা বছর একটা দিন সবারও ব্যাপার নাই, কারণ নেই। একটা সওয়াটা কি হয়েছে তো পাইছি, এবার এক নাও নাই, যেটা যে কয়টা টাকা ছিল এবার ওই অন্নপ্রাশন বাড়ি গেছিলাম না, ওটা মনে যায় কি তোর কাকু কি কয় কি 10-5 টাকা আগে বিড়ি দেবে, তারও কইছে বিড়ি। এবার কারও কইছে ধরে বড় জ্বালা কালটা এই চালাইতে কি করে, তোর বিড়ি জন্য তো তারও কইছে। আর কাটতে হ্যাঁ, কাটতে চাইবে চাইবে কাই দেয় তা মোটে ফির চান কে? হ্যাঁ, ওই তোরেকে চাইয়ে পায় যে ওই ওই তো মাই একটুখানি ঘুম পাড়ে উঠে তারপরে পড়বা, ঠিক আছে? তো বন্ধুরা শুনলেই তো, মানে এইবার কি হয়েছে, আমারও এদিকে টুকটাক টুকটাক করে কাজ চলতেছে, আমি খরচ করতেছি এইরকম করে, মানে বাড়ির যত খরচ হয়। আর ওইদিকে আবার ওর টাকা কি হয়েছে, মানে প্রথমে মাসের প্রথমে আর কি কিস্তির টাকা পাঠাই দিতেছিল, তো সেই টাইমটা নাকি সার্ভার ডাউন ছিল, আর বাকি যে টাকাটা ওর অ্যাকাউন্টে নাকি কি হয়ে গেছে, আটকে গেছে নাকি, এরকম করে বলতেছে ও, মানে সেই জন্য আর কি বাড়িতে টাকা পাঠাতে আর কি পাচ্ছে না। তো এইদিকে তো দেখলেই ঠাকুর কাছে তো শুনলেই যে হাহাকার বেজে গেছে। তো আমার মানে টাকা পাঠাই দিতে পারতেছে না, এবারে বৃষ্টি টিষ্টি হচ্ছে সমানে, তো কাকুও সেই রকম একটা কোনো কাজ করতে পারতেছে না। তো সেই জন্য আর কি টাকার বর্তমান খুব অভাব চলতেছে আর কি। তো কি বলবো আর তোমাদেরকে, ঠাকুর আজকেও বললো যে টাকার কথা, তো দেখি কয়েক টাকা আর কি হয়, কি করা যাবে। তো যাই হোক, অবন্তিকে দেখো শুয়ে পড়লো, ও একটুখানি আর কি শুবে, কারণ মন মেজাজ খারাপ হলে আমরা এইরকম করি, শুয়ে থাকি। ও ঠাকুর, মোটে মাত্র 100 টাকা আছে, এইটা টাকা রাখি, এই টাকাটাই দিস, বিড়ি খাইতা খাবি এলাই। তো বিকেলে সেলাই করলাম, মানে একজন বাকি রাখছিল আর একজন টাকা দিল, ওইটাই দিয়ে দিলাম ঠাকুরকে।
কি করব বলো, পরিস্থিতি এরকম চলতেছে। আর আমি যে কাজ করি, যে সব টাকায় যে আমি সাথে হাতে পাই সেটা কিন্তু না। এবারে গ্রামের এদিকে তোমরা তো জানোই যে গ্রামের এদিকে বাকি টাকি এগুলো হয়, গ্রামে যারা থাকো তারা বুঝতে পারবে ঠিকই। তো অনেকেই আছে যে জামা কাপড় নিয়ে যায়, কিছুদিন পরে টাকাটা দিয়ে যায়, বাস কোনো ঝামেলা হয় না। আর এবারে তো আমরাও কাজ করেই খাই আর কি, এই যে ব্যাপার। কি হয়েছে মা, শীত লাগছে? উঠো 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 উঠো, আসো আসো, যাও শীত দিয়ে আসো, যাও। তো বন্ধুরা, ও এইদিকে ঘুমাচ্ছিল আর আমি এদিকে মানে গ্যাস ট্যাস গুলো পরিষ্কার করতেছিলাম। তো ওইদিকে দেখো কি অবস্থা করে দিল, বাথরুমে আর যেতেই পেলো না। এখন আমাকে আবার ধুতে হবে, তোমরাই বলো তো, আমি আর পারি না সত্যি। আমি এইদিকে একটা জিনিস পরিষ্কার করতে করতে আর একটা নোংরা হয়ে যায়। এবারে কি করা যাবে বলো, ও ঘুমের ধান্দায় এরকম করেছে, এমনিতেই ওর মন মেজাজ খারাপ। আয় আয়, কোনো ব্যাপার না, আয় আয় আয়। ওকে সেই পেচাপ লাগছিল, মানে সন্ধ্যাবেলায় ঘুম গেছিল না, ও অত একটা বুঝতে পারে নাই। হলো হ্যাঁ, ও ঠাকুর আবার ডাকতেছে অবন্তিকাকে। ও কি হয়েছে? ছয়া কোনা নয়, মোড়ে ছ আজকে কাছু দিয়ে ছ সাজিছে বাচ্চা। আরোহী আছে, না না হাসিস নি আরোহী, অবন্তিকে কানবে। না 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 আরোহী, ও বাবা, না না কোনো ব্যাপার না আরোহী, হাসবি না কিন্তু, নালে কিন্তু তোর দাঁত পড়ে যাবে, ভগবান কিন্তু তোকে পাপ দিবে ভগবান, ঠিক আছে? হাসবি না, দাঁত পড়ে যাবে। তো এবারে আমি একটুখানি চা করি আর অবন্তিকাকে দুধ দিব আজকে, আর ওর জন্য দুধ একটুখানি গরম করে দিব। ও কান্দিস না মা। তো বন্ধুরা দেখো, এখানে অবন্তিকাও ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য আমি চা বসাই দিলাম আর কি। তো ঠাকুরও চা খাবে। আর এদিকে দেখো আজকে আমার যা হয়েছে তোমাদেরকে কি বলবো। আর এই দেখো বিকেলে মানে সেলাই করা যায় না নাকি আজকের দিনে, তো দেখো সেলাই করেছি, তারপরে থেকে মানে এরকম হচ্ছে, দুধ পড়লো একবার, চা পড়লো একবার, তারপর কি বলবো আর তোমাদেরকে। অবন্তিকার জন্য দুধ ঢাললাম গ্লাসে, সেটাও পড়ে গেছে, দেখেছো? তো এইরকম আর কি সন্ধেবেলাটা কাটলো আমাদের। অবন্তিকাও আজকে খুব কান্নাকাটি করতেছে, জানি না কী কারণে, মানে ওর দেখো শরীরটা অন্য দিনের তুলনায় আজকে একটু অন্যরকম ওর শরীরটা, মানে আমারও খুব খারাপ লাগতেছে। কিন্তু ওকে হাসানোর চেষ্টা করতেছি, আবার বই পড়ানোর চেষ্টাও করতেছি ওকে অনেকক্ষণ থেকে, কিন্তু হচ্ছে না কোনোটাই। এবারে ও দুধ খাবে না, এবার চা খাবে। এবারে দেখো তো 2 কাপ চা করেছি, তো চা আসে ঠিকই, কিন্তু ওকে দুধ দিলাম, ও দুধ খাবে না। আর এইখানে পেচ্ছাপ করেছিল, তো সেই জন্য জল দিয়ে আর কি ধুয়ে দিলাম। তারপরে আবার মানে কালকে আর রান্নাবাড়ি তো নেই, তো কালকে আবার মানে ওই রান্নার গ্যাস ট্যাসগুলো মুছবো আর কি, ওভেন টোভেনগুলো। তো আজকে আর করব না, মানে ঘরের ভিতরে সারাদিন খেলে আর অনেক ম্যাদরা আর কি মানে করে তো বালু টালু সব কিছু নিয়ে আসে ওরা, কি বলবো তোমাদেরকে। দেখো কি অবস্থা আজকে ওর, মানে সকালে তো খায়নি, এবারে দুপুরে খেয়েছে, তাও আর কি ঠিকঠাক মতো খেতে পারেনি, তো মানে খাওয়াই ওর ভালো হচ্ছে না ঠিকঠাক। তো দেখো এখন ঘুম কাটছে, আরোহী শরম খাইতেছে, ওদিকে দেখো, ও বড় হইতেছে না, ওর এখন লজ্জা লাগে। থাক 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 মা থাক, ও এখন ও আছে না, তুমি যখন বড় হবে না তোমাকে ও লজ্জা লাগবে। ও যে জামা পরিয়েছে পেয়ানা শার্ট, ও যে মেয়ে মানুষ, হ্যাঁ ও যে ছেলে মানুষের জামা পরছে, ওকে খারাপ করে, হ্যাঁ তাহলে ওকে লজ্জা লাগে, বুঝছিস? এবারে তুই সুন্দর জামা পরছিস না, তোকে ওই জন্য আমি ভিডিওতে তুলতেছি, তাইলে মা তুই এগুলো কি করছিস? এগুলো পিকনিকের লেখা, পিকনিকের লেখা, কি 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 আঁক করছিস? এখানে এটা হল আরোহীর ভাই, এটা হল আমার ভাই ছোট্ট নান্না।
নান্না, হ্যাঁ। হ্যাঁ। তারপর এটা হলো আমি, এটা হলো আরোহী, এটা হলো তুমি, এটা হলো আরোহীর মা। ও, সবাই বান্ধবী আমরা, হ্যাঁ হ্যাঁ। সবাই বান্ধবী। তাহলে বাবারা কই গেল? বাবা? বাবা তো কলকাতায়, এর বাবা তো কালকে যাবে। হ্যাঁ, তাহলে বাবাদের পিকনিক নাই? নেই নেই। ও, পিকনিক, বাবা এটা পিকনিক তো বানানো হয় নাই। পি নি নি হি, পিকনিক। এটা বাকি। ও মানে কি বলতো, এতক্ষণ মুড অফ ছিল, মানে ঘুম থেকে উঠেছে, আবার মানে খেলছে না আজকে বিকেলবেলা, খুব বাইরে গিয়ে দেখি, মানে আমি কাজ করে বাইরে গিয়ে দেখি ও খুব পরিমাণে দৌড়ি করতেছে ওই সামনের মাঠটাতে। তো ও এসে আবার ওই যে জামা চেঞ্জ করতে বলেছিলাম, তারপরে হাত মুখ ধুয়ে ঠাকুরকে বাতি দিতে বলেছিলাম, খুব রেগে টেগে কান্নাকাটি করে ওইদিকে ঘুম গিয়েছিল। তো ঘুম থেকে উঠে তো কি কাণ্ড করলো তোমরা দেখলেই। আর এখন আবার ঘুমটা ভালো মতো আর কি কেটেছে, দুধ খাইলো, ও দুধটাও খেয়ে নিলো, চা একটু বিস্কুট দিয়ে খেলো। তো এখন আবার কি সুন্দর করে দেখো লেখা লিখতেছে। আর ওইদিকে দেখো জামা কাপড়গুলো এখনো অব্দি আছে। তো আজকে ধুয়ে দিয়েছিলাম, না কালকে ধুয়ে দিয়েছিলাম কিছু, আজকে কিছু ধুয়ে দিয়েছিলাম। তো কি বলতো, বাইরে শুকাইতে দিয়েছিলাম, তো এখনো অব্দি ভাঁজ করা হয়নি। তোমরা তো দেখলে যে কতটা তাড়াহুড়ো। আর আমি বাড়িতে এসেছিলাম খুব লেট করে, তার উপরে আবার বাড়িতে এসে ঘর দুয়ার মুছামুছি, ঝাড়াঝাড়ি, তারপরে মাঝামাঝি, জানোই তো একটা সংক্রান্তির দিন কি কি বাড়ির কাজ করা লাগে, সবকিছু করতে করতেই খাওয়া দাওয়া করতে করতেই 4টা বেজে গেছিল। তো সেই জন্য 4টা না, ওই প্রায় 3টার মতো আর কি বেজে গেছিল। সকাল থেকে 12টার সময় রান্না বসাই, 12টার সময় কাজে ধরেছিলাম, রান্না বসাই নেই। তো রান্না বসাইতে বসাইতে হ্যাঁ, তো তার আগে আমরা কাজে ধরছি, তারপরে তুই স্নান করছিস, আমি বাসন কোসন গুলো মাজছি, তাই আমিও তো ব্রাশ করছি। আমি সকালে আমারটা দেখো, আমারটা সেই চকচক করতে। বাবা সেই চকচক, তুমি গুয়া খাও না, ওই জন্য তোমার চকচক করে নেই। সুপারি, হ্যাঁ সুপারি আর খাবো না মা। তুমি না 2টা সুপারি খাইলা? হ্যাঁ, এখনই হ্যাঁ, এখনই খেলাম না, এইটুকু সুপারি শেষ হইলে পরে আর খাবো না, ঠিক আছে? গুয়া খাইতে খাইতে এগুলো শেষ হয়ে যাবে। গুইয়ে না সুপারি, সুপারি খাইতে খাইতে শেষ হয়ে যাবে। আর কতদিন খাবে? আর কতদিন খাবো? তুমি খাবা সুপারি? আমি, আমার দাঁত কি চকচক করবে না? দাঁত নষ্ট হয়ে যাবে হ্যাঁ সুপারি খেলে। হ্যাঁ। আর তোমার বাবা কি বলছিল? গুয়া খেলে, সুপারি সুপারি খেলে দাঁত গুলো চকচক করে না, ওই জন্য সুপারি খাওয়া যাবে না। না ও, তোমার দাঁতে এদিকে এদিকে গুয়া ভরছি না। গুইয়া না, সুপারি। সুপারি। তোমার দিদি হ্যাঁ, আমরা রাজবংশী ভাষায় যখন বলি তখন গুয়া বলি, হ্যাঁ। আর এখানে আমরা সবাই বোঝে না, তো আমাদের ভাষা বোঝে না, তো এবারে আমাদেরকে ভদ্র ভাষা বলতে হয়, না পাইলেও বলতে হয়, হ্যাঁ। আমাকে একটু মোবাইলটা দাও তো। কেন? আমি তুমি ভিডিও করতেছো না মোবাইলটা থেকে, হ্যাঁ, আরো দেখাবো। আরোহী পিছনে আছে, অল্প একটু দেখা, এই যে আরোহী, ওর ওটে মনে মনে ও টার্গেট নিয়ে আছে, আরোহীকে দেখাবে ওর বান্ধবীকে। বান্ধবী নামার বন্ধু। তোমার বন্ধু তো এখন এইখানে থাকে না, এখন তো স্কুলে যায়, ওর বাবার বাড়ি থাকে। হ্যাঁ। আরে কাল গরমের দিন তো আগে পিকনিক করব। গরমের দিনে পিকনিক করবি? হ্যাঁ, আমি আমার দিকে কইছি আমাদের বাড়ি কোথায়। কারেন্ট গেল। আমাকে বন্ধ করে
তো বন্ধুরা মানে কারেন্ট এইমাত্র গেল আর এইমাত্রই চলে আসলো, কারণ কি বলতো বৃষ্টির সম্ভাবনা আর কি হচ্ছে। তো আকাশটা খুব ডাকতেছে, মানে গুড়গুড়ু করতেছে। তো সেই জন্য আমি আর কি আজকের ভিডিওটা এখানেই রাখতে চাই। তো রাত্রি খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয়নি যদিও, তো আমি এখন মানে ভিডিওটা কমপ্লিট করে তারপরে অবন্তিকাকে একটুখানি খাওয়াবো। কাকুকে মানে চা করার সময় আর কি খাইতে বসছিল, তো আমি আবার চা করলাম। তো ঠাকুর আবার চা খেয়েছে, এই তো আবার গেল।